ওগো সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলিস কাঁধে লই উলুধ্বনি হরি হরি ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলিস কাঁধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করি তুমি ভিক্ষা করি খাবে মন সুখে সুখে গো ভিক্ষা করি তুমি ভিক্ষা করি খাবে মন সুখে সুখে গো সেদিনে কৃষ্ণ ভিক্ষা করবে কৃষ্ণ ভিক্ষা করবে সেদিনে কৃষ্ণ ভিক্ষা করবে কৃষ্ণ ভিক্ষা করিবে নদিয়ায় গিয়ে রাঙ্গ হবে সেদিনে কৃষ্ণ ভিক্ষা করবে রাঙ্গ হরি বলিবে আর বলাইবে হরি হরি কৃষ্ণ ভিক্ষা করিবে। আচ্ছা এখানে একটা প্রশ্ন হ্যাঁ বাবা ভগবান ভিক্ষা করেছিল হ্যাঁ কি না বল ও মাইরা ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষা করেছিল হ্যাঁ মাগো একবার নয় দুইবার নয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কলিযুগে গৌরাঙ্গ অবতারী তিনবার ভিক্ষা করেছিল মানিতাই গৌর হরিবল হরিবল কখন কখন বলেন তো মা ভগবান যে তিনবার ভিক্ষা করেছিল কখন জানেন একবার সন্ন্যাসীর সময় কি মাইরা মনে পড়ছে হ্যাঁ আরেকবার কখন মা আরেকবার পৈতের সময় হরিবল আরেকবার কখন জানেন মা আরেকবার সেই হরিদাস ঠাকুরের নির্জনের সময় নিতাই গৌর হরিবল 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 কলিযুগে গৌরাঙ্গ অবতারে ভগবান তিনবার ভিক্ষা করেছিল জয় রাধে জয় রাধে ও মা গৌর হরি তিনবার ভিক্ষা করেছিল কলিযুগে গৌরাঙ্গ অবতারে তাই ভগবান বলছে দেবশ্রী ঠিক আছে তুমি নিমন্ত্রণ পত্র এই নাও তখন নিমন্ত্রণ পত্র লিখে দিল স্বর্গমত্র পাতাল ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জায়গায় নিমন্ত্রণ পত্র দিল কিন্তু ভগবান যে গোকুল বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে মা সেই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র দেয়নি নারদকে নারদ দেখছে কি সমস্ত জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে আর বৃন্দাবনে লেখনি কেন বা ঠাকুর তুমি এত পাষাণ প্রভু তুমি এতটা পাষাণ বাহ ঠাকুর আজ বৃন্দাবনে আছে তোমার নন্দ মহারাজ নন্দরানী প্রেমের গুরু রাধারানী প্রভু আজ তুমি কি করেছো ঠাকুর আজ তাদেরকে ভুলে গেলে হরিবল যারা এ যুগে নয় যুগে যুগে শুধু এই জন্মে নয় জন্মান্ত যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের ভুলে গেলে ঠাকুর বলরামকে দেবশ্রী নারদ বলল বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র নেই বলরাম তখন কৃষ্ণকে বলছে কানাই এই কানাই হ্যাঁ ভাই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র কোথায় বল ভাই বল হ্যাঁ রে ভাই তুই এত বড় ভুল করলি তুই কিনা জগতের মালিক তুই কিনা ভগবান আহা আর তুই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র লিখতে ভুলে গেলি ভগবান কৃষ্ণ বলরামের কথা শুনে কাঁদছে কানাই এই কানাই তুই কাঁদছিস কেন তোর কি মায়ের কথা মনে পড়েছে আমি বৃন্দাবনের কথা বললাম তুই কি তোর মায়ের জন্য কাঁদছিস ভাইরে আমি বলছি তুই স্বর্গমত্র পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র লিখলি কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র কোথায় তখন প্রাণী গোবিন্দ আমার মাগো দুটি নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে দাদা গো
বলি ওগো দাদা, বৃন্দাবনে যারা আছে তারা যে বড়ই আমার আপন জনে প্রিয়জন। হরি বল। জানো দাদা, নিমন্ত্রণ পত্র লিখতে গেলাম, কিন্তু আমার কি হলো জানো? বলে আমি ভাষা বলি খুঁজি, ও খুঁজে পেলাম না গো। চিঠির ভাষা খুঁজে আমি পেলাম না গো। কি বলিব দাদা গো, দাদা গো, আমি যখন বৃন্দাবনে নিমন্ত্রণে পত্র লিখিতে যাই, তখনই আমার কি হলো জানো দাদা? আহা, বলে আমি ভাষা খুঁজে ও খুঁজে পেলাম না গো। আমি ভাষা খুঁজে হরি বল, হরি বল। খুঁজে পেলাম না গো। বলি তোমরা জানো যদি আমায় দাও না বলে, বৃন্দাবনে ভাষা ও খুঁজে পেলাম না গো। তোমরা জানো যদি আমায় দাও না বলে, সে ভাষা তো আহা, আমার নাই গো জানা। তোমরা জানো যদি দাও না বলে, সে ভাষা তো আমার নেই গো জানা। তোমরা জানো যদি দাও না বলে, তাই গৌর হরি হরি বল। দাও না বলে, আমি জানো যদি দাও না বলে, ভাষা খুঁজে পেলাম না গো। ও মাইরা, যে আমাদের সকলের মালিক, যার ইশারায় জগৎ চলে বাবা, হ্যাঁ, যার ইশারায় জগৎ চলছে, যার কৃপা ছাড়া একটা গাছের পাতাও নড়বে না, আর সে কিনা বলছে আমার ভাষা জানা নেই। হরি বল। এই যে তার কৃপার সম্পদ পেয়েছেন বলে কিন্তু এসেছেন, তাকে ভালোবাসেন বলে এসেছেন বাবা। তার কৃপার সম্পদ যদি না পেতেন তাহলে হরিবাসরে আসতে পারতেন না। হরি বল। তার ইশারায় জগৎ চলছে, আর সে কিনা বলে বৃন্দাবনের ভাষা জানা নেই। গোবিন্দ আমার নিমন্ত্রণ পত্র লিখে দিল, সমস্ত নিমন্ত্রণ পত্রে বা দেবশ্রী নারদ মহানন্দী চলে যাচ্ছে। করেছি কি মাগো, সমস্ত নিমন্ত্রণ পত্র সমস্ত জায়গায় পৌঁছে দিল একে একে। বৃন্দাবনে প্রবেশ করে বলছে খবর আছে গো, খবর খবর খবর। কি খবর?
সবাই বেরিয়ে আসছে বৃন্দাবনে। কি খবর এনেছো নারদ? নারদ বলছে, খবর এনেছি গো আনন্দের বিষয়। কি আনন্দ? এই দেখো না, বৃন্দাবনে সকলকে নিমন্ত্রণ পত্র জানিয়েছে। কে? না ভগবান কৃষ্ণ গো। সকলকে যাওয়ার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। এই বলে আস্তে আস্তে নন্দ মহারাজ নন্দরানীর কাছে গেল। গিয়ে দেখছে কি জানেন বাবা? দেবশ্রী নারদ তখন কি দেখে মাগো? দেখে নন্দ পিতা তখন জ্বেলেছে চিতা। মাগো প্রাণিত জীবার তরে হৃদয় গৌর হরিব। দেখো নন্দ পিতা জ্বলেছে চিতা। মাগো প্রাণিত জীবার তরে মাতা নন্দরানী মাগো তখন লয়ে না বনি। মাতা নন্দরানী হরি বল, হরি বল। মাগো লয়ন বনি। ও সেই বিরায় দারে দারে বিরায় দারে দারে। মাতা নন্দরানী লয়ন বনি। বিনয় দারে দারে বিনয় দারি দারি। ও মা, যাকে দেখতে পাই তাকে কি বলে জানি? বলি বাপিরে আমার, তুই কি গোপাল এলি? বলি বাপি রে আমার গোপাল এলি। বলি বাপিরে আমার, তুই কি গোপাল এলি? বলি বাপি রে আমার গোপাল এলি। একবার মা বলি, বাবা আমার শোনা আমার, আই না আই রে কলি। বলি বাপিরি আমার, তুই কি গোপাল এলি? একবার মা বলে আই রে কলে। বাপি রে আমার গোপাল এলি। আয় বাবা, আয় 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 আমার কোলে আয়। কতদিন আমি মা ডাক শুনিনি। নবনীত থালাটা লয়ে ছুটে যাচ্ছে, গিয়ে বলছে বাবা আয়, বাবা আয়, বাবা কোলে আয়। দেবশ্রী বলল, আহা কি প্রেম, কি ভালোবাসা। ভগবান, এ মাকে কাঁদিয়ে চলে গেছো তুমি। তুমি কেমন ভগবান? হরি বল। নারদ তখন বলছে নন্দ মহারাজকে, বলল পিতা, কানাই একটা যজ্ঞ করছে দ্বারকায়, দানবত যজ্ঞ, সেখানে নিমন্ত্রণ পত্র যেই না দিয়েছে, নন্দরানীকে বলছে, নন্দরানী ও নন্দরানী আর বিলম্ব নয়, চলো গো চলো। যার লাগি তুমি এখনো কাঁদছিলে, যার লাগি তুমি পাগল হয়ে গেছো, ও নন্দরানী চলো, আমার গোপাল একটা যজ্ঞ করেছি সেখানে যায়। হরিবল হরিবল। ও মা, তাই নন্দ মহারাজ নন্দরানী করেছে কি জানেন? দধি দুগ্ধ ছানা মাখন লই আই নন্দরানী যাচ্ছে। ওগো নন্দ উপানন্দ সবই, ওগো যুগতি করিয়া, ওগো নন্দ উপানন্দ সবে
আহা যুক্তি করিয়া নন্দয়োপানন্দ সপি যুক্তি করিয়া আরে নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া নীলমণি কাঞ্চন পিতিকা ভরিয়া আহা নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া আহা নীলমণি কাঞ্চন পিতিকা ভরিয়া তারা নীল তারা মণি কাঞ্চন তারা মনে আজ নীল তারা মণি কাঞ্চন নীল তারা মণি কাঞ্চন গোপালকে দেখবার লাগি নীল তারা মণি কাঞ্চন গোপালকে দেখবার লাগে নীল তারা মনে আজ কাঞ্চন নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া নীলমণি কাঞ্চন পিতিকা ভরিয়া আজ নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া ও মাইরা কত মণি কাঞ্চন লই মহানন্দে চলে যাচ্ছে গো কোথায় যেখানে যজ্ঞ হবে এদিকে হয়েছে কি আজ রাধারানীর কাছে গিয়ে দেবশ্রী নারদ নিমন্ত্রণ পত্র দিয়েছে রাধে ও বিনোদিনী আজ তোমার প্রাণগোবিন্দ একটা যজ্ঞ করছে তুমি যাবে না হরিবল হরিবল তখন সেই রাধারানী আজ নিমন্ত্রণ পত্র দেখে হায় রাধারানী চমকে উঠল বধূ বধূ এতদিনের পর তোমার আমায় মনে হলো বধূ এতদিনের পর তোমার আমার কথা মনে পড়লো গোবিন্দ হে এতদিন তুমি ভুলে গেছিলে আহা বধূ জয় রাধে এমন সময় কি হলো জানেন মাইরা এমন সময় রাধারানী সাজগোজ করছে সেই দর্শনে যাবার লাগি ইতি অবসরে কুটিলা দেখে কি আমাদের রাধারানী সাজগোজ করছে কেন না গোবিন্দ দর্শনে যাবে কাছে গিয়ে বলছে বলি ও রাধে এত সাজগোজ করে তুমি যাবে কোথায় রাধারানী বলছে ননদিনী এতদিন ধরে যা বলেছ আমি তাই শুনেছি আজ আমি কোনো কথা শুনবো না গো কেন তুমি যাবে কোথায় বলো ননদিনী আজ আমি কোথায় যাব জানো কোথায় যাবে আজ আমার প্রাণ গোবিন্দ আজ আমার প্রাণ মাধব একটা যজ্ঞ করছে গো আমি সেই যজ্ঞে যাব আহা বলে হারিয়ে যায় তুমি যাবে যজ্ঞে হ্যাঁ আজ আমি যজ্ঞে যাব এই কথা শুনে আয়ান ঘোষ কোথায় ছিল মা কোথায় থাকে আয়ান ঘোষ কালী মায়ের পূজা করে সে নিধুবনে কুটিলা ছুটতে 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 চলে গেল গিয়ে বলছে দাদা দাদা বলি তুই বসে বসে শুধু শ্যামা মায়ের পূজা কর আর চলে গেল রে চলে গেল বলি সব চলে গেল তো আরে কি চলে গেল জানিস বলি ঘরের বউ ওই মুখ পুড়ি বসে বসে কাঁদত আর সেই মুখ পুড়ি আর সাজগোজ করে চলে যাচ্ছে বুঝেছিস এই কথা শুনে আয়ান ছুটতে 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 চলে এলো এসে দেখছে কি রাধারানী সাজগোজ করে কৃষ্ণ 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 বলে কাঁদছে রাধারানী দেখে আয়ান ঘোষ বলছে বলে হ্যাঁ গো তুমি যাবে কোথায় বললো স্বামী আজ আমার প্রাণবধূ দ্বারকায় একটা যজ্ঞ করেছে জানেন স্বামী এই তো সে নিমন্ত্রণ পত্র দিয়েছে স্বামী যাওয়ার জন্য বাহ বলি নন্দের বেটা কেলে কুটে একটা যজ্ঞ করেছে তুমি সেই যজ্ঞে যাবে বলল হ্যাঁ স্বামী স্বামী গো আমি তো কোনোদিন কখনো আপনার কাছে কিছু চাইনি তবে আজ আমার প্রথম চাওয়া নইলে আজ আমার শেষ চাওয়া বাহ এই কুটিলা একটা দড়ি নিয়ে আয় তো দেখি ও কিভাবে যায় যখন বলছে কুটিলা একটা দড়ি নিয়ে আয় দেখি ও কিভাবে যায় রাধারানী হলো তখন ভাব অন্তর রাধারানী মনে মনে চিন্তা করলো গো স্বামী এতদিন ধরে আমি আপনার পাশে ছিলাম আপনি আমায় চিনতে পারেননি আমি কে তাহলে আজ দেখুন আমি কে দেখলো কি মা রাধারানী তখন প্রভাস যোগে যাওয়ার লাগি কালী রূপ
রূপ ধারণ করলো। নিতাই গৌর হরি বল হরি বল। হরিব কৃষ্ণ কালী হয় শুনেছেন, কিন্তু রাধারানী কালী হয়েছিল শুনেছিলেন? ও মায়েরা শুনেছেন না? কিন্তু আজ রাধারানী কালী হয়েছে কেন? ওই বধূর দর্শনে যাবার লাগে। তা রাধারানী যখন কালী হয়ে গেল, আহা, তার স্বামী আয়ান ঘোষ সে তো কালী ছাড়া কিছু জানে না মা, কালী ছাড়া কিছু চেনে না। আর সে নয়নে দর্শন করছে কালী, আর কুটিল একটা দড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। কালী দর্শন করি সব কিছু ভুলে গিয়ে চরণে লোটাইয়ে বলছে, মা 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 শ্যামা মা, মা গোয়া মা। বলি দেখি তোরে নয়ন ভরে গৌল ধ্বনি গো হরি হরি বল। নাই গৌর হরি বল। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে আর শ্যামা মা মা গোয়া মা দেখি তোরে নয়ন ভরে। শ্যামার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে আর ওই মামা বলি ডাকে বনায়া, ও গো শ্যামা মা, মা গো আমার মামা বলি ডাকে বনায়া। মাগো যদি আমায় নানি শিকলে, শ্যামা মা মাগো আমার উলুধ্বনি হরি হরি। নয়ন ভরে শ্যামার মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। আরে দেখি মাগো আমার ডাকি তোরে নয়ন ভরে দাদা বলে 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 বলি বইয়ের ভেলকি দেখে বলিস না দাদা, বইয়ের ভেলকি দেখে বলিস না। বইয়ের ভেলকি দেখিয়া তুমি সবই তো ভুলিলে, আরে মায়া কালী দেখিয়া তুমি চিনতে নারিলে। চুপ কর কুটিলা, একটা কালো মেয়ে দেখ দেখ, ওই দেখ। বলি গান গেয়ে যায় আবার এলাইয়ে মাথার একটা কালো মেয়ে গানে গেয়ে যা হেলাইয়া মাথা রোকে। একটা কালো মেয়ে দেখ দেখ গান গেয়ে যায়, ও সেই এলাইয়া মাথা ঢকে। কালো মেয়ে গান গেয়ে যায় পেলাইয়া মাথারিতে। বলি মায়ের মাথায় ছিল লাল করবি, আর ওই চরণেতে জবা ফুল। মায়ের মাথায় ছিল লাল করবি, আর চরণেতে জবা ফুল। আরে শ্যামা মা গো মা গো আমার দেখি তোরে নয়নে ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে
দেখে তরে নয়ন ভরে যা যা মা, তুই যা, তোকে আমি বিদায় দিলাম। রাধারানীকে বিদায় দিয়ে দিল আয়ান ঘোষ। ও মায়েরা, যেজন কৃষ্ণকে ভজন সাধন করে গো, তাকে কি কেউ বেঁধে রাখতে পারি? বেঁধে রাখার মতো ক্ষমতা কিন্তু কারো নেই মা। হরি বল। যারা ভজন সাধনের পথে এগিয়ে যায় তাদের কেউ বেঁধে রাখতে পারে না। সেখানে গিয়ে প্রবেশ করল, গিয়ে দেখছে কি মা, যেখানে ভগবান নিমন্ত্রণ করেছেন, যেখানে যজ্ঞ করবেন, দানবত যজ্ঞ, সেখানে গিয়ে কি দেখছে জানেন? 4টি দরজা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টি দরজা বাবা। এক দরজায় সখাগণ, এক দরজায় ভক্তগণ, এক দরজায় রাধারানীর দল, আর এক দরজায় মা যশোমতী। এই জায়গাটি একটু শুনবেন। 4টি দরজা। প্রথম দরজায় মা আমার গিয়ে গোপাল গোপাল বলে ডাকছে। গোপাল গোপাল, কতদিন তোর মুখে মা ডাক শুনিনি বাবা, আয় আয় গোপাল আয়। মা আমার ডাকতে লাগলো, গোপাল রে, আয় গোপাল আয় বাবা আয়, একবার মায়ের কোলে ফিরে আয়। বহুদিন তোর মুখে মা ডাক শুনিনি বাবা। দাঁড়ি বলছে, তুমি কে? তুমি কে গো? কিছু বলানি কোয়ানি, আরে গোপাল গোপাল বলে চলে যাচ্ছ। বললো, দাঁড়ি, আমি যে গোপালের মা। মা? তখন বলল যে যেই না ঘোষণা করেছে যে যজ্ঞের মধ্যে যে আসবে, যে যা চাইবে সে তাই পাবে, এই শুনে তুমি ভগবানের মা হয়ে চলে এসেছো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বুঝতে পারছেন মাইরা? দাঁড়ি বলছে, যেই না ঘোষণা করেছে ভগবান, নারদ ঘোষণা করে দিল যে ভগবানের কাছে যে যা চাইবে সে তাই পাবে, তুমি একেবারে মা সেজে চলে এলে। দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূরে চলে যাও। বারে বারে যখন যেতে বলে, মা আমার করজোরে বলছে, না না দাঁড়ি না, আমি যেতে পারবো না, আমি আমার গোপালের কাছে যাব। ও মা, গোপাল গোপাল বলে ডাকে। যত দূরে সন্তান থাক না কেন, মা যখন ডাকছে গোপাল শুনতে পাচ্ছে। তখন সেই দাড়ি বেতের বাড়ি করে মারতে মারতে দরজা হতে চলে যেতে বলে, যা এই মা, এখান থেকে দূর হয়ে যা, এখান থেকে দূরে চলে যা। তখন সেই কি হয়েছে জানেন? ভগবান তখন ছুটে এসে দাড়ির কাছে সেই বেতের বাড়িটা কেড়ে নিয়ে বলে উঠল, দাড়ি 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 ছেড়ে দে, বলিও রে দাড়ি, তোর করে ধরে মিনতি করি। তাই গৌর হরি বল হরি বল। করে ধরে মিনতি করে, একবার দাড়ি ছেড়ে দে, বলি ওরে দাড়ি করে ধরে মিনতি করে। এবার দাড়ি ছেড়ে দে, ওরে দাড়ি হরি হরি বল। ধরে মিনতি করি। না না অমন করে আর মারিস না, ওরে ও
দাড়ি ছেড়ে দে, দাড়ি ছেড়ে। ছেড়ে দে। মাকে জড়িয়ে ধরল ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধি কৃষ্ণ বাবা। মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা তোমার এ কি দশা হয়েছে মা, তোমার কেন এমন দশা হয়েছে? মা বলল, গোপাল রে, এজন্যে আমি তোর মা হয়েছি, তুই আমার সন্তান হয়েছিস। মা হওয়া যে কত দুঃখ কষ্ট যন্ত্রণা তুই কি করে বুঝবি বাবা। তবে শোন গোপাল, পরজন্মে আমি যেন তোর সন্তান হই আর তুই যেন আমার মা হোস, তাহলে বুঝতে পারবি কত ব্যথা কত যন্ত্রণা বাবা। বলল, কানাই আর দুদিন যদি তোকে না দেখতে পেতাম, আমার মনে হয় কেঁদে কেঁদে অন্ধ হয়ে যেতাম বাবা। এ নয়নে আর কখনো তোকে দেখতে পেতাম না। গোপাল, তুই ভালো ছিলি, তুই ভালো আছিস তো? বল বল। মাকে জড়িয়ে ধরে বলছে, মা ওই সব কথা ছাড়ো, কতদিন তোমার হাতে নবনী খাইনি মা, একটু দেবে? বলল, বাবা এতদিনের পর তোর আমায় মনে পড়লো কানাই, আয় বাবা আয়। যেই না মহানন্দে মা যশোমতী কানাইয়ের বদনে, ও মা ননি দিতে যাবে গো, ইতি অবসরে দৈবকী ছুটতে 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 আসছে। তখন সংবাদ পেয়ে দৈবকে আসছে, অদূর হতে দেখে মা যশোমতী তারা ধরে নবনী দিতে যাবে বাবা। দৈবকী ছুটতে ছুটতে আসছে আর অদূর হতে বলছে, যশোদা। বলি, ও যশোদা, যশোদা তোমার সাহস তো কম নয়, তুমি আমার গোপালকে কোলে লয়েছো ঠিক আছে, আবার আমার গোপালকে কোলে লয়ে গোপালের অধরে তুমি নবনী দিচ্ছ? দাও আমার গোপালকে আমার কোলে ফিরিয়ে দাও, দাও বলছি। মা যশোমতী জড়িয়ে ধরে কাঁদছে, গোপাল বলতো বাবা তুই কার? যে গর্ভে ধরলো তুই তার, না যে লালন পালন করে মানুষ করলো বাবা, না তুই তার? বলতে পারেন মায়েরা, বাৎসল্য প্রেমে মা যশোমতী বেঁধে রেখেছে, বাৎসল্য প্রেম। দুইজন মাই ঝগড়া লেগে গেল। যশোদা বলছে আমার গোপাল, আর দেবকী বলছে আমার গোপাল, আমি গোপালকে গর্ভে ধরেছি। দেবী দুর্গা সেখানে উপস্থিত, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে নামযজ্ঞ হচ্ছে, এটা তো ঝগড়ার জায়গা নয়, তবে গোপালকার আমি পরীক্ষা করে দেব। ভোলানাথ বলছে, খেপি পরীক্ষা করবে কি করে? বলো স্বামী, এই 100টা কাপড় টানা হোক, 100টা কাপড়ের এধারে থাকবে গোপাল, ওধারে থাকবে মা, ওধারে দুইজন মা থাকবে গো। যার স্তনদুগ্ধ গোপালের মুখে পড়বে সে হবে গোপালের মা। ও মায়েরা, দৈবকী অহংকারে দাঁড়ালো কেন বলুন তো মা? অহংকারে কেন দাঁড়িয়েছে? দৈবকী মনে মনে ভাবছে গোপাল তো আমার না, আমি গোপালকে গর্ভে ধরেছি। তাই দৈবকী করেছে কি, গোপাল আছে এধারে আর ও ধারে আছে মা, বাড়ি বাড়ি কিন্তু স্তনদুগ্ধ ঝরাচ্ছে মা, এক ফোঁটা দুগ্ধ কিন্তু ঝরছে না। গোপাল আছে ওধারে, মা আছে ধারে, বাড়ি বাড়ি চেষ্টা করছে কিন্তু পারছে না, শতবার চেষ্টা করলো পারল না। 100টা কাপড় দূরে থাক মাগো, একটা কাপড়ও ভেদ হলো না। কেন কেন হলো না? তার গর্ভে গোপাল ছিল কিন্তু তার স্তনদুগ্ধ ঝরল না কেন? সরে গিয়ে কাঁদছে। ভাবাবেশে পদকর্তা বলছে, দেবকী আজ কাঁদলে কি হবে? অসময়ে কেঁদে কোনো ফল হয় না গো, অসময়ে কেঁদে কোনো লাভ হয় না। বলল কেন? দেবকী বলছে কেন? বলে মনে পড়ে তোমার সেদিনের কথা। কোন দিন? না যেদিন তুমি কৈকেয়ী রূপে রামচন্দ্রের বদন থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। বল হরি বল। কাঁদালে কাঁদতে হয়, এ কথাটি কিন্তু ধ্রুব সত্য বাবা। সেদিন তুমি কাঁদিয়েছ, আজ তুমি কাঁদো? হ্যাঁ, তাই বলছি কি গো, কাঁদো, তুমি কাঁদো।
তার মনের মধ্যে এত অহংকার ছিল, ভগবানকে পেল না। এদিকে মা যশোমতী 100টা কাপড়ের আড়ালে দাঁড়িয়ে মা আমার কাঁদছে, গোপাল গোপাল গোপাল, বাবা ওরে গোপাল। বলি যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। শোনা বাবা, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। বাবা এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি গোপাল, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। গোপাল যেদিন তোমার কেউ ছিল না, যেদিন তুমি দৈবকী গর্ভে ছিলে, যেদিন কংস কারাগার থেকে বসুদেব কি বাবা একটা ডালা করে নন্দালয়ে দিয়ে গিয়েছিল, গোপাল সেদিন আমি ছিলাম। নে বাবা নে, তুই খা, তুই খা বাবা, তুই খা, নে 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 নে, খাবি খাবি বাবা। স্তনদুগ্ধ যেই না চাপ দিয়েছে, গোপাল গোপাল বলে ধা ধা করে দুগ্ধ ঝরছে। যত ধা ধা করে দুগ্ধ ঝরে, গোপাল মহানন্দে ততই খায়। আর গোপাল মহানন্দে খাচ্ছি, স্তনদুগ্ধ ঝরছি। তারকাবাসী সবাই মিলে বলে উঠল, যশোদা মাইয়া কি, যশোদা মাইয়া কি, যশোদা মাইয়া কি। সবাই মিলে কি বলছে জানি, ও যশোদা, বলি ও যশোদা, যশোদা মাইয়া কি নন্দ দুলাল। ওমা ভগবানের মাতা পিতা যে আপনারা, সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি কেমন, নিতাই গৌর হরিবল। যশোদা মাইয়া কি নন্দ দুলাল, নন্দ দুলাল জয় জয় গিরিধারী লাল, হরি হরি। যশোদা মাই কি নন্দ দুলাল, নন্দ